এই যে এই যাও এদিক যাও শান্ত মিষ্টি খা আরে মিষ্টি খা আরে কি ব্যাপার ভাইজান, কিসের মিষ্টি আমারেও দেন? এই নাও মিষ্টি খাও কমলা ভাইজান, এবার কোন আমরা কিসের মিষ্টি খাচ্ছি? এই তোমার ভাবি সরকারি চাকরি হয়ে গেছে, আমার বউ এখন বড় অফিসার। কি ভাবির চাকরি হইছে? আরে হ, সরকারি চাকরি হয়ে গেছে, তোর ভাবি এখন অনেক বড় অফিসার। অথই অথই, রে বাবা তোমারে মিষ্টি খাওয়াবো না, আকরো আকরো। এই যে কি ব্যাপার, সবাইকে মিষ্টি দিয়েছো? হ্যাঁ ওদেরকে মিষ্টি দিছি। সবাইকে তো দেখছি, সবাইকে মিষ্টি খাইয়েছো, কিন্তু মা আর বাবাকে দেখছি না, তাদের তো খাওয়াতে হবে নাকি? হ্যাঁ মা, ও মা, মা, এই হারামজাদা, বাড়ির বউ বাইরে যাইয়া কাজ করব আর তুই সেই খুশিতে সবারে মিষ্টি খাওয়াইতেছস। মা তোমার পোলার বউ বড় চাকরি পাইছে, তেমন খুশির খবর, এই খুশিতে মিষ্টি খাওয়াতে চাইলাম, আর তুমি আমার গায়ে থাপ্পড় দিলা। আমি চাই না আমার বাড়ির বউ বাইরে যাক, আমি চাই বাড়ির বউ বাড়ির ভিতরে থেকেই পর্দা করবে। কেন মা, কেন বাড়ির বউ বাইরে গিয়ে কাজ করতে পারবে না? কোথায় লেখা আছে যে বাড়ির বউ বাইরে গিয়ে কাজ করতে পারবে না? মানুষ চাইলে সবকিছুই পারে, শুধু আপনারা যদি আমাদের একটু সাপোর্ট করেন, চাইলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো মা। বাড়ির বউ বলে সবসময় আমরা ঘরে বসে কাজ করব, এমন তো কোথাও লেখা নেই মা। কোথাও লেখা নাই, কিন্তু আমি লিখে দিলাম আজকে থেকে, আমার ডিকশনারিতে লেখা হইলো বাড়ির বউ বাড়িতেই থাকবে, বাইরে যেয়ে কাজ করতে পারবে না। ভাবি আম্মা তো ঠিকই কইছে, আপনি বাড়ির বউ, আপনি বাড়ির কাম কাজ করাবে, চাকরি কেন করবেন? তোমার যোগ্যতা নেই বলে যে আর কারোর যোগ্যতা থাকা সত্ত্বেও সে কাজ করবে না বাড়ির বাইরে গিয়ে, তা তো হতে পারে না। আমার যোগ্যতা আছে বলেই আমি এত বড় একটা চাকরি পেয়েছি, আর সেই চাকরিটা আমি মনে প্রাণে করতে চাই। তোমার যোগ্যতা নেই তাই তুমি করতে পারছো না। আর তাছাড়া আমি যদি চাকরি করি, এতে করে আমার স্বামীর হেল্প হবে, আমার এই পুরো পরিবারের হেল্প হবে। আমি চাই চাকরি করতে, আমি চাই আমার পরিবারের পাশে দাঁড়াতে। এতে করে তোমাদের এত কিসের সমস্যা হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এই শোন, তোর বউকে কোনো সাহায্য করতে হবে না সংসারের জন্য, আমার বাড়ির বউ বাড়িতেই থাকবে। আর তোর বউকে বলে দে আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেন এক পাও না দেয়। মা যাক না, কাজ করলে তো ভালো, আরও কাজ করলে তো আমাদের এই পরিবারেই সহযোগিতা হবে। মা আপনি যত যাই বলেন, আমি চাকরি করবই করব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। দেখছেন আম্মা, এখনো চাকরি জয়েনই করলো না, এখন আপনার সাথে যে ব্যবহার করছে, দুদিন পর যখন চাকরি করে বেতন আনবো তখন দেখেন আম্মা আপনার সাথে কেমন আচরণটা করে। ঠিক আছে, আজকে তোর বাপে বাড়িতে আসুক, বোঝাপড়া তার সাথেই হইব। দাদা আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কই গেছিলেন? এই একটু চা খেতে গেছিলাম বাবা। আপনি চা খাইতে গেছেন আর ওদিক দিয়ে বাড়িতে মিষ্টি বিলাইতেছে। মিষ্টি বিলাচ্ছে আমার বাড়িতে কেন? কেন বিলাইতেছে জানেন না? আপনার বড় পোলার বউয়ে সরকারি চাকরি পাইছে। তাই বড় বৌমা সরকারি চাকরি পাইছে? আরে এ তো খুব খুশির কথা। আমার আমার বৌমা সরকারি চাকরি পাইছে। বাবা তুমিও কিন্তু এসো মিষ্টি খেয়ে যেও। আরে আমার বৌমা সরকারি চাকরি পাইছে, কত যে গর্বের বিষয়। যাই তাড়াতাড়ি বাড়ি যাই। ঠিক আছে কাকা। বৌমা, বৌমা কই তুমি? রাখো বৌমা, বৌমা, বৌমার সাথে পরে কথা কও, আগে আমার সাথে কথা কও। তোমার সঙ্গে আবার কিসের কথা? কেন আমার সাথে কোনো কথা নাই, সব কথা শেষ হয়ে গেছে। তুমি যখন একটা কথা বলতে চাইছো তখন আমি জানি আমাকে তুমি ছাড়বা না, কথা বলেই ছাড়বা। বলো কি বলবা? কি আর কমো, এই আমার সংসারে এইসব কি শুরু হয়েছে? যে যেমন চলতেছে, যার যা ইচ্ছা করতেছে। ও বুঝতে পেরেছি এখন তোমার আসল সমস্যা কোথায়। না আমার বৌমা সরকারি চাকরি পাইছে, এটাই তো তোমার সমস্যা। ও তোমার বৌমা চাকরি পাইছে আর তুমি জানি না গেছো? আরে আমি একা কেন, পুরো গ্রামের মানুষ জানে। আরে রাস্তাঘাটে চায়ের দোকানে বৌমাকে নিয়ে
কথা চলতেছে আমার বৌমা সরকারি চাকরি পেয়েছে। ভালো হয়েছে, জানছো, খুব ভালো হয়েছে। আমার আর কিচ্ছু কইতে হবে না। এখন তুমি তোমার বৌমারে যায় কও এই বাড়িতে থাইকা কোনো চাকরি বাকরি হবে না, আমি তাকে চাকরি করতে দিব না। হুম, তোমার এই কথা তো চলবে না। বৌমা লেখাপড়া জানা মেয়ে, অনেক সাধনার পরে মানুষ গভর্নমেন্ট সার্ভিস পায়, সেখানে আমাদের খুশি হওয়া উচিত, তা না? তুমি বলছো তোমার বৌমাকে চাকরি করা যাবে না? বৌমা চাকরি করবে। আরে আমরা তো ভালোই আছি, বাড়ির বউ বাড়িতে থাকবো, চাকরি বাকরি করতে হইব কেন? কেন ও কি না খায় থাকে? ডাল ভাত খায় না? খায় তো, আবার চাকরির দরকারটা কি? শোনো, আমি তোমারে বইলা দিতেছি, তুমি এখন যাইয়া তোমার বৌমারে বুঝাইবা। আমি অনেক বুঝাইছি, কোনোভাবেই সে আমার বুঝ নিতেছে না। এবার যেভাবেই পারো তুমি এখন বুঝাও। ঠিক আছে, আমার বৌমাকে যা বোঝানো আমি বুঝাবো। এখন তুমি যাও। হ্যাঁ যাচ্ছি, মনে রাখো তোমার বউ চাকরি করতে পারবে না। এ কি শিক্ষিত এসে গেছে, কর গয় ফোঁটা দিলে কি হয় তাই জানে না, উনি আবার চাকরি নিয়ে কথা বলে। বাবা, আরে মা, থাক 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 মা, থাক। আমি খুব খুশি হয়েছি মা, তুমি সরকারি চাকরি পেয়েছো। এই গ্রামের মুখ উজ্জ্বল হয়ে গেছে, শুধু আমার বাড়ির না। বাবা, আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন চাকরিটা ভালোভাবে করতে পারি। এই চাকরি করার জন্য অনেক বাধা এসেছে, তবে আমার স্বামী আমার পাশে ছিল। আপনিও আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, যার কারণে এই চাকরিটা করার জন্য আমি অনেক সাহস পাচ্ছি। মাগো, পড়াশোনা করে তুমি মানুষের মতো মানুষ যে হয়েছ, সেটা আজকে তুমি চাকরি পাওয়ার পর প্রমাণ করে দিলে মা। আমি আমি খুব খুশি মা, আমি খুবই খুশি। যে যাই বলুক না কেন, যত বাধাই আসুক না কেন, তুমি চাকরি করবে, অবশ্যই করবে। কি তোর মত নাই তো? না বাবা, আমার কোনো আমত নাই। আমি জানি ও যা কিছু করবে এই সংসারে ভালোর জন্য করবে, আমাদের সবার ভালোর জন্য করবে। আর ওর উপরে আমার অনেক বিশ্বাস আছে, আর আমার বিশ্বাসের কখনো অমর্যাদা করবে না ও। সূর্য, তুমি আমাকে এখন যেভাবে বিশ্বাস করো, আমি চাই সারা জীবন আমাকে এভাবেই বিশ্বাস করো। সারা জীবন আমার স্বামী না, আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো। করবে মা, করবে। আমি আমার বড় ছেলেকে সেই শিক্ষাই দিয়েছি, পারিনি শুধু ছোট ছেলেকে আমার শিক্ষায় শিক্ষিত করতে। সম্পূর্ণ মার আলাদা রূপ সে। এখন ওসব কথা বাদ দাও তো বাবা, নাও মিষ্টি খাও। অর্ধেক দে। আরে খাও তো। এটা আমার চাকরির মিষ্টি। ভাইজান দাঁড়ান, আপনার লগে আমার কিছু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি কও, আমার জরুরি কাজ আছে। কথা হলো গিয়া আপনার বউ তো এখন চাকরি করে, উনি চাকরি করে যে টাকা বেতন পাবো তার অর্ধেক আপনি আমারে দিবেন। কেন আমার বউর অর্ধেক বেতনের টাকা তোমার কেন দিতে হইব? ওমা, তো আমারে দিবেন না? কারণ আপনার বউ তো এখন সবে চাকরি নিছে, উনি তো সংসার কোনো কাজ কাম করতে পারবে না, যত কাম কাজ আমাকেই করা লাগবে। এই জন্য আপনার বউ যে টাকা বেতন পাবে তার থেকে অর্ধেক আপনি আমারে দিবেন। আমার বউ কষ্ট কইরা চাকরি কইরা বেতনের টাকা নিয়ে আসবো, আর সেখান থেকে তোমার অর্ধেক ভাগ দিতে হইব কেন? এ আশায় বসে আছো কেন? আমার বউর কষ্টের বেতনের টাকা তোমার দিব কেন? তোমার 1 টাকাও দেওয়া হইব না। দেখেন ভাইজান, আমি আমার কথা জানাই দিছি, এখন যদি আপনি আমার কথা না শোনেন, বুঝতে তো পারছেন আমি সংসারে কিভাবে অশান্তি বাঁধাতে পারি। তুমি তো অশান্তিই করতে পারো, কারণ অশান্তি করা তোমার স্বভাব। আচ্ছা, আমি না একটা কিছু বুঝতে পারছি না। চাকরি করব আমি কষ্ট করে, টাকা ইনকাম করব আমি, আর সেখান থেকে অর্ধেক টাকা তোমাকে কেন দিতে হবে? শোনো, আমি একজন নারী, আমি এই সংসারের বউ, আমি অফিসও সামলাবো, আমি ঘরও সামলাবো, ঠিক আছে? আর একটা কথা মনে রেখো, যে রাধে সে চুলও বাঁধে। নতুন নতুন চাকরি হয়েছে তো তাই মুখে এত চ্যাটাং চ্যাটাং কথা। শোনো, আমি খুব ভালো করে জানি এই সারাদিন চাকরি করে তুমি সংসার সামলাতে পারবা না। শোনো, সেসব নিয়ে আমার মাথা ব্যথা, তোমার এত কিসের মাথা ব্যথা? আমি সময় বের করতে পারবো কি পারবো না সেসব তুমি আমার উপরেই ছেড়ে দাও, আমারটা আমি বুঝে নেব। তুমি বরং নিজের চরকায় তেল দাও, কেমন? চলো চলো। দাঁড়াও, কই যাইতেছো? যাইতেছি, আমার একটু কাম আছে। কি হয়েছে? এখন থেকে আমি সংসার কোনো কাজ কাম করতে পারবো না। সংসার আবার কি হলো? তোমার ভাবি বাইরে চাকরি করবে আর আমি এই বাড়িতে দাসী বান্দির মতো খাটবো না, এটা হতে পারে না। আমি এই বাড়ির বউ,
আমিও শান্তি মতোই থাকবো। ও যদি থাকতে পারে আমি কেন পারবো না? আমি সব মানতাম, এই সংসার সমস্ত কাজ আমি করতাম যদি তোমার ভাবি আমার কথাটা মানা নিত। কিন্তু না, তোমার ভাবি তো আমার কোনো কথাই মানলো না। আমি ভালো মতো বললাম যে আপনি সংসারে তো কোনো কাজ কাম করতে পারবেন না, আমাকে একাই করতে হবে, আপনার বেতনের অর্ধেক টাকা আমারই দেন। তোমার ভাবি আমার কোনো কথাই শুনলো না, আমাকে কথা শুনিয়ে চলে গেল। হ, কথা তুমি খারাপ কও নাই। ভাবি যেরকম এই বাড়ির বউ, তুমিও তো এই বাড়ির বউ। কাম যদি করতে হয় দুজনে সমানভাবে করবো। হ্যাঁ কাম কাজ করবো না, হ্যাঁ ঘুরে ফিরে খাইবো, আর সারাদিন এই বাড়ির সমস্ত কাম কাজ তুমি করবা, এটা হইতে পারে না। হ, ঠিক আছে, কিন্তু একটা কথা, তোমার মা যদি আমার কোনো কামের কথা কয় আমি কিন্তু না করে দিব। বৌমা, এটা তুমি কেমন কথা কইলা? আমি কোনো কামের হুকুম দিলে তুমি করবা না, এইটা কেমন কথা কইলা? আমি আবার কি দোষ করলাম? আম্মা, আপনি কোনো দোষ করেন নাই, দোষ করছে আপনার বড় পোলার বউ। সারাদিন কোনো কাজ কাম না করে এখন উনি নাকি চাকরি করবে। আচ্ছা আম্মা, কন্ত আমি কি এবারে দাসী বান্ধি নাকি যে আমি সারাদিন কাজ করবো আর আপনার বড় পোলার বউ ও পটের বিবি হয়ে উপরে বসে থাকবে? ও বৌমা, এইবার বুঝছি তোমার রাগ হওয়ার কারণ আছে। ওই হারামজাদি, হ্যাঁ হারামজাদি সংসারে কাজকর্ম তুইয়া একটা চাকরি লয়ে বয়ে রয়েছে, তো এই জন্য তোমার রাগ হয়েছে। ঠিকই কইছো, আমারও অনেক রাগ হয়েছে। আম্মা, এই যে আপনার বড় পোলার বউ যে চাকরি করবে, ও তো আপনাকে একটা টাকা পয়সা দিবে না, সব টাকা পয়সা তো ওই আত্মসাৎ করবো। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, ওই হারামজাদির কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা আমি ভালো করে জানি। বৌমা, বুঝলাম কি, তুমি একটু সংসারের কাজকর্ম আমার লগে হাত লাগাইও। আমার তো একটু বয়স হয়েছে, বুঝো না, সব কাম তো একলগে করতে পারি না। ঠিক আছে আম্মা, শুধুমাত্র আপনার মুখের দিক চায় কিন্তু আমি সংসারের সব কাজ করবো। কি রে বাবা, শান্ত, তুই না কই যাইতেছিলি? যা যা যা। হ্যাঁ মা, আমি একটু কামে যেতেছি। যা। ঠিক আছে মা। বৌমা, আসো, তুমি আমার লগে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি তো আপনাকে চিনলাম না। অথয় ম্যাডাম বাড়িতে আছে? না, আপনার ম্যাডাম তো বাড়িতে নেই, ও তো অফিসে। আসলে আমি ম্যাডামের অফিসের পিয়ন, কোনো কারণবশত আর কি আমার চাকরিটা চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি আপনার কথা শুনেছি। সত্যি কথা বলতে আপনার ম্যাডাম বলেছে যে আপনার উপর একটা অবিচার করা হয়েছে। আপনি চাইলে কিন্তু অফিসে গিয়ে ওর সাথে দেখা করতে পারেন। দেখেন, অফিসে যায় ম্যাডামের সাথে দেখা করা সম্ভব না, যেমনি হোক ম্যাডামের সাথে একটু আমার একটু দেখা করাই দেন না? আচ্ছা ঠিক আছে, ও বাসায় আসলে আমি বলবো ওকে যে আপনি ওকে খুঁজছিলেন। ঠিক আছে। আসে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ, কাজ কেমন চলতেছে? ভালোই চলতেছে স্যার। কতগুলো রিং এর কাজ হয়েছে এখন তো? এই যে স্যার, এই উপরে এগুলো বানাইলাম, তারপরে এটা বানাইতেছি। এই, তোমরা কয়জনে কাজ করতেছো? আমরা 6 জন করতেছি, উপরে 5 জন কলম বান্ধা স্যার, আমি এই জায়গায় করতেছি কাজ। 6 জনে কাজ করে সকাল থেকে এগুলো করছো না? ফাইজলামি করো তোমরা? স্যার, কাজ তো করতে আছে, উপরে লোক কাজ করতেছে, আমি এই জায়গায় করতেছি কাজ, দাঁড়িয়ে থাকি না দেখ। এই মেয়ে, তুমি একটু কথা কম কও। তোমার একটা কাজের কথা বলে একদম কথা তোমার মুখ দিয়ে ইচ্ছা মতো বাইরে যায়, মৌমাছির মতো ঝাপাই পড়ো। তোমরা যদি ঠিক মতো কাম না করো আমার তো জবাবদিহি করতে হয়। আর এই যে এত কথা কইতাছো, টাকা নেওয়ার সময় তো কম নাও না। ঠিক মতো কাম করি না স্যার, এই যে গাম বাড়াইছি কি কাম ছাড়া স্যার, শরীরের গাম। হয়েছে, বুঝতে পারছি। মনোযোগ দিয়ে কামগুলো করো, আমি গেলাম। কি ব্যাপার, তুমি এনে আইছো কে? কি হয়েছে? কেন এসে বুঝতে পারছো না? আজকে তোমার ভাবির বেতন দেওয়ার দিন, আজকে কিন্তু তোমার ভাবি বেতন পাবে। শোনো, আমি একটা কথা কইতাছি, যেমনি হোক আজকে কিন্তু বেতনের টাকাগুলো নেওয়াই লাগবে। ঠিকই কইছো, আজকে তো বেতন পাইবো। তাছাড়া প্রথম মাসের প্রথম বেতন। আজকে যদি একটা ব্যবস্থা না করি তাহলে পরের মাস থেকে আমরা কিচ্ছু করতে পারবো না। প্রথম মাসে যদি একটা ব্যবস্থা করে ফেলতে পারি, এই নিয়মই চলতে থাকবো। চলো বাড়িতে চলো, বাইরে নিয়ে একটা ব্যবস্থা করতে হবে। এর জন্য কইতাছি তুমি আমার সাথে এখন চলো। তোমার ভাই যদি কিছু বলে, তোমার ভাইয়ের কথা কিন্তু রিপিট তুমি দিবে। চলো চলো। ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? এই তো ম্যাডাম, আছি কোনো রকম। চাকরিটা যাওয়ার পরে ম্যাডাম অনেক সমস্যা বিধা পড়ে গেছি। আমি আসলে আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। একটা মানুষের হুট করে এভাবে চাকরিটা চলে গেলে তার সংসার চালানো একটু বেশি কষ্টকর হয়ে যায়।
আচ্ছা, আপনি কিছু যদি মনে না করেন আপনি আমাকে বলতে পারেন আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি। ম্যাডাম, আমি খুব সমস্যার ভিতর আছি। মানে আমার একটা প্রতিবন্ধী বোন আছে, ওর আবার বিয়ে আগামী সপ্তাহে। কিন্তু এই মুহূর্তে আমি অনেক জায়গায় টাকা পয়সা খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। সর্বশেষ আপনার জন্য আমি অপেক্ষা করতেছি। ম্যাডাম, বোন বিয়ে দিতে গেলে তো অনেক টাকা লাগে। আমি কিছু টাকা ব্যবস্থা করছি, কিন্তু প্রায় তারপরও 1 লাখ টাকার মতন শর্ট আছে। আর আমার এই টাকাটা যদি ম্যানেজ না করতে পারি, আমার মরণ ছাড়া কোনো পথ নাই। ছি ছি ভাই, এসব কি বলছেন? এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা মুখেও আনবেন না। দেখুন, মানুষ মাঝে মধ্যে এরকম প্রবলেমে পড়ে, কিন্তু তাই বলে আপনি এরকম সিদ্ধান্ত নেবেন? 1 লক্ষ টাকা তো আমি আমি আপনাকে দিব। আমার কাছে 1 লক্ষ টাকা নেই, কিন্তু এই মাসে আমি যে স্যালারিটা পেয়েছি আমি পুরো টাকাই আপনাকে দিয়ে দিব। তবুও আপনি আপনার বোনের বিয়েটা ভালোভাবে দিন। আমি দিচ্ছি আপনাকে টাকা। এই টাকাগুলো রাখুন। দেখো, ওইটা বড় ভাবি না কাকে জানি সব টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, চলো, আমাকে গিয়ে এই গরম খবরটা দিতে হবে। তাড়াতাড়ি চলো। আরে দাঁড়াও। আপনি আপনার বোনের বিয়েটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন, একদম চিন্তা করবেন না। আর দেখি আমি বাকি টাকা ম্যানেজ করে আপনাকে দিতে পারি কিনা। তাই তো, পুরো বান্ডিল সহ টাকা দিয়ে দিতেছে। চলো। ধন্যবাদ ম্যাডাম। জানেন না আজকে আপনি কত বড় উপকার করলেন আমার। ঠিক আছে, যান। আপনার বোনের জন্য অনেক দোয়া রইল, শুভকামনা রইল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, বৌমা, ছোট বৌমা কই গেল? ছোট বৌমা, হ্যাঁ মা। কই গেছিলা তোমরা? কই গেছিলাম এটা তো বাদ দেন। আম্মা, রাস্তায় কি দেখে এসেছি জানেন? কি দেখছো? আম্মা, আপনার বড় বৌমা, সে কিনা সারা মাস আপনার খায় আপনার পরে, সে আজকে বেতন পায় কি করছে জানেন? রাস্তায় একটা অপরিচিত লোককে দেখলাম টাকাগুলো দিয়ে দিতে। কি কো বৌমা, টাকা হাতে নাই দেই দাতা হাতেম টাইম বন্যা গেছে। আম্মা, এইভাবে চললে কিন্তু হবে না। দিন শেষে যদি চাকরি করে টাকাগুলো লোককে দিয়ে দেয়, তাহলে চাকরি করে লাভ হলো কি ওকে দিয়ে? হারামজাদি, আমার কথা না মাইন না চাকরি করতে গেছে, তারপর আবার বেতন পাইয়া, হ্যাঁ, আমার ঘরে টাকা নাই না টাকা বিলাইতেছে রাস্তায় রাস্তায়। ওরে আজকে বাড়িতে আসতে দাও। এই যে, এই যে সরকারি চাকরিজীবী মহিলা, সামনে আসো। বেতন পাইছো? হ্যাঁ মা। দাও, বেতনের টাকা দাও। কিন্তু মা, আমার কাছে তো টাকা নেই। এটা কেমন কথা? বেতন পাইছো, তোমার কাছে টাকা নাই, মানে তো বুঝলাম না। আম্মা, আমার কি মনে হয় জানেন? আপনার বৌমা তার সব টাকা পয়সা তার বাবা মাকে দিয়েছে, কারণ তার বাবা তো গরিব, ঠিকমতো খেতে পারে না, ভিক্ষা করে। বুঝছেন না কেন? মা, আমি কি বলি, এই যে প্রথম মাসের বেতনটা পাইলো, আজকেই টাকা নিয়ে এত নাটক করলো। আজকে যদি এর একটা ব্যবস্থা না করো, কি করবে জানো? প্রত্যেক মাসে এরকম উল্টাপাল্টা কাজ করবে। কোনোদিন কোনো মাসে তুমি 1 টাকা হাতে নিতে পারবা না। তো যা করার আজকেই করো। এই হারামজাদি, তা বাপের বাড়ি পাঠাইছাস? না মা, আমার বাবার বাড়ি কোনো টাকা পাঠায় নেই। তাহলে দে টাকা দে। এই চুপ করে আসিস কেন? জবাব দে। তুই যদি তোর বাপের বাড়িতে টাকা নাই পাঠাস, তাহলে এই টাকা তোর ব্যাগে আছে, নে ব্যাগে থেকে বাই করে আমার হাতে দে। ভাবি, তুমি কি বললা? টাকাগুলো তোমার বাবা মার কাছে পাঠাও নাই। আচ্ছা ঠিক আছে, আমরা মাইনে নিলাম। তবে দাও, মার কাছে পুরো বেতনের টাকাটা বুঝাই দাও। কি করছিস টাকা তুই? মা, আসলে আমি কথাগুলো আপনাদের কাউকে জানাতে চাইনি, কিন্তু জানাতে বাধ্য হচ্ছি। আসার সময় রাস্তায় একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আসলে ওনার অনেক অসহায়, সামনে ওনার বোনের বিয়ে, ওনার বোন অনেক অসুস্থ, মানসিক সমস্যা আছে। তাই ছেলের বাড়ি থেকে অনেক টাকা যৌতুক চেয়েছে। এই বিয়েটা যদি দিতে না পারে, তাহলে নাকি ওই ভাইটা আত্মহত্যা করবে। মা, আপনিই বলুন, একটা পুরুষ মানুষ কি এত সহজে আত্মহত্যা করতে চায়? আমি না ওনার কথা শুনে ভাবলাম যে এই টাকাগুলো ওনাকে দেওয়া আমার উচিত। আমাদের সংসারটা এই মাসে কোনো না কোনোভাবে চলে যাবে, কিন্তু ওই টাকাগুলোর জন্য যদি ওনার বোনের বিয়েটা ভেঙে যায়, তাহলে ওনাদের পুরো পরিবারটা একদম ধ্বংস হয়ে যাবে। বাহ 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 বাহ,
দাতা হাতেম তাই আমারটা খাইয়া আমারটা পইরা আমার বাড়িতে থাইকা সরকারি চাকরি করো, অফিসার হইছো মানুষের দান খয়রাত করার জন্য। এই সরে কি এই জন্য চাকরি করতে পাঠাইছি? কিন্তু তোরে আমি দিতেই চাই না এই চাকরি। আমি কইছি বাড়ির বউ যেন বাইরে না যায়, দান খরচ শুরু করে দিছস। তাহলে কি বেটা গোছে হারা দেখতে যাস বাইরে? বল হারাম জাদি। ওই টাকা বল কর দিবি আর বলবি আর এরকম করে। মা কি শুরু করছো? কি করো মার? তোর বউ দাতা হাতেম তাই হইছে, এই জন্য উত্তম মধ্যম দিয়া ওই হাতেম তাইগিরি একটু কমাইতেছি। দেখ ভাই, এত বেশি কথা কইস না। মা যেটা করতেছে একদম ঠিক কাজ করতেছে। আরে তোর বউ মায়ের খাওয়ার মতো কাজ করছে, সেজন্যই তো মা মারতাছে। শোন, আমার বউ কোনো ভুল কাজ করতে পারে না। কি তোর বউ ভুল কাজ করতে পারে না? হ্যাঁ, বেতন পাই আই করছে কি তোর বউ জানোস? রাস্তা দিয়া বলে কে যাইতেছে কার বোনের বিয়া হয় না। হ্যাঁ, ওই টাকাগুলো সবারে দিয়েছে। এটা কি ভুল কাজ না, শুদ্ধ কাজ? ও মানুষের উপকার করছে, ও কোনো ভুল কাজ করে না। বাবা মায়ের কথা চিন্তা না করে, সংসারের কথা চিন্তা না করে মানুষের উপকার করতে যায় কোন দুঃখে? হ্যাঁ, আমরা যে টাকা চাই আমার হাতে তো টাকাটা আসে না। এরকম করলে তো আমি এমনিতেই কইছিলাম চাকরি করতে দিব না। এই জন্যই বাড়ি বউ বাইরে যেতে দিতে হয় না, চোখ খুলে যায়। মা, আপনি আর দয়া করে রাগারাগি করবেন না। আমি সামনে মাসে যে টাকা পাবো সেই পুরো টাকা আপনার হাতে দিয়ে দিব। থাক, আর ঢং দেখাইতে হইব না। তোমার ওই টাকা আমার লাগবো না। ওই টাকা তুমি তোমার বাপের বাড়িতে পাঠাইও। চলো আমার সাথে। দেখছেন আম্মা, আপনার মুখে মুখে কিভাবে তর্ক করলো? চিন্তা করো না, আজকে মা যে ওষুধটা দিছে না, এই ওষুধের ডোজটা বহুদিন থাকবো। চলো। দাদা যান। কি ব্যাপার, এখনো মন খারাপ করে বসে আছো? তোমার মন এখনো ভালো হয়নি? আমার মনের খবর তোমার নেয়া লাগবে না। তোমার একজন আদরের বৌমা আছে না, তার খবর নাও, কাজে লাগবে। আরে এখানে বসে না থেকে একটু বাইরে যাও, বাইরে গেলে বুঝতে পারবা বৌমাকে নিয়ে সবাই কত প্রশংসা করছে। ওই বৌমার প্রশংসা শুনে আমি কি করুম? যে বৌমা সংসারে কাজকর্ম রাইখা চাকরি করতে গেছে সেই প্রশংসা আমি শুনুম না, সেটা তুমি শোনো। তুমি বৌমাকে কিন্তু বারবার ভুল বুঝছো। দেখো, বৌমা একজন শিক্ষিত মেয়ে। আজকাল শিক্ষিত মেয়েরা কি ঘরে বসে থাকে? পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে তারাও দেশের জন্য কাজ করছে। কতদূর এগিয়েছে পৃথিবী তুমি কিছুই জানো না। জানবা কি করে? কখনো খবর দেখো? টেলিভিশনের যত খবর আমি দেখি, ডাকলে তো আমার পাশে যা বসেই ঘুমায় যাও। তুমি বুঝবা কি এসবে? আমি বলি কি, তুমি একটা কাজ করো, তুমি সংসদে যাও, সংসদে যাইয়া এই যে আমাদের যে বয়ানগুলা দাও ওগুলো ওখানে দাও, তাহলে জাতির জন্য একটু উপকার হবে। আমারে বইলা কোনো লাভ নাই, যেই লাউ সেই কদু। দেখো, আমি এখন তোমাকে যা বুঝাবো কোনোটাই তোমার ভাল লাগবে না। ওই যে বৌমার উপরে তুমি রাগ করে আছো, তোমার মনের ভিতরে বৌমাকে নিয়ে যে পর্দা তুমি তৈরি করেছো, পর্দাটা একটু সরাও। সরালে দেখতে পাবা বৌমার কোনো দোষ ত্রুটি আর তোমার কাছে থাকবে না। তখন বৌমাই তোমার কাছে ভালো হয়ে যাবে। তুমি আমার সামনে থেকে যাও তো, আমার ভালো লাগছে না। বাবা, আম্মা তো ঠিকই করছে। আম্মা যেটা পছন্দ করে না সেটা আপনার বড় বৌমা করছে বা কেন? বাদ দিলে তো সব হয়ে যায়। দেখো ছোট বৌমা, আমি আর তোমার শাশুড়ি কথা বলছি। এমনিতেই তোমার শাশুড়ির মন মেজাজ ভালো নেই। এখন যদি তার মধ্যে তুমি ঘি ঢালো তাহলে তোমার শাশুড়ি তো বাস্ট হয়ে যাবে। তখন তো বাঁচাতে পারবো না তোমার শাশুড়িকে। আমার চিন্তা তোমার করা লাগবে না। এখন ওর কথা ভালো লাগবে না তো? তোমার আদরের অফিসার বৌমা আছে না, ওর কথা ভালো লাগবে। ও আসুক, ওর সাথে গল্প করে ওর কথা শুনো। থাক, তুমি আর তোমার শ্বশুরের সাথে এইসব নিয়ে কোনো কথাই বলতে যাও না। ও তোমারে পছন্দ করে না, আমারে তো করেই না। দেখো, বড় বৌমাকে আমি কতক্ষণ সময় আর পাই? মেয়েটা সারাদিন অফিসে হাড় ভাঙ্গা খাটনি করে, বাসায় আসলে শুরু হয় তোমার অত্যাচার। ঠিক আছে, তুমি তোমার ছোট বৌমার সঙ্গেই থাকো, ওর সেবা যত্নই নাও, আমি যাই। কোনোভাবেই লোকটাকে ঠিক করা গেল না। সব সময় ওই বড় বৌমারই গুণগান গাইব।
মা কি আমি করছেন কোনো কথা শুনুম না আজকে বাইরে বাইরে যা যা বাইরে যা যা বাইরে যা যাবেন না মা, আমি যাবো না। বাইরে বাইরে এই বাড়ি থেকে বাইরে কেন যাবি না এটা কি তোর বাপের বাড়ি মা এটা আমার বাপের বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। আমি শ্বশুর বাড়ি থেকে কেন যাব বলুন তো? কেন যাইবা তুমি জানো না তুমি বোঝো না এই যে চাকরির নাম কইরা তুমি যে বাইরে যাও বাইরে যায় কি বেটা মানুষের মুখ দেখো না হ্যাঁ ঘরে থাকতে কইছিলাম ঘরের বউ ঘরে থাক ঘরে সংসারে কাজ কর না আমার চাকরি করতেই হইব এই জন্যই তুই বাইরে হবি মা এটা কি ধরনের কথা বলছেন বলুন তো? বাড়ির বাইরে যাই না আমি, আমি অফিসে যাই, আমি কাজ করি সেখানে। আর অফিসে তো ছেলে মানুষ থাকবে, তাই বলে আপনারা আমাকে এই ধরনের কথা বলবেন যে আমি আমি ছেলে মানুষের সাথে এসব রং টং করতে চাই? হ্যাঁ মাইয়া মানুষ চোখের আড়াল হইলে যে কত কিছু করে এগুলো বহুত প্রমাণ আছে বহুত শুনছি আমরা তুইও যে কিছু করস না এটা আমরা বুঝুম কেমনে হ্যাঁ এই যে সাজ্জা কাজ্জা সকালে অফিসে যাস আবার সাজ্জা কাজ্জা ঘরে ঢুকস তাহলে এটা কি আম্মা বুঝেন না এত সাজুগুজু কেন করে পরপুরুষকে দেখার জন্য? কারণ ওনার স্বামীকে তো ওনার দেখতে ভালো লাগে না। একদম চুপ করো, একটা বাজে কথা বলবে না। এই তুমি, একমাত্র তুমি মায়ের কানটা এভাবে বিষিয়ে দিয়েছো। আমি পরপুরুষকে আমার মুখ দেখাতে যাই না, আমি আমার স্বামীকে ভালোবাসি। আমি সব সময় সেজেগুজে আমার স্বামীকেই দেখাতে চাই। আর কাজ, আমার কাজ আমাকে করতেই হবে। আমি বুঝি না আমার কাজ নিয়ে তোমাদের এত কিসের সমস্যা? আচ্ছা আপনি চাকরি করার আগে কি আমাদের সংসার চলে নাই? কই আপনার স্বামী কাজ করে, আমার স্বামী কাজ করে, সব মিলে তো সংসারটা ভালো মতো চলছে। আপনি কোন কারণে চাকরি করতে যাচ্ছেন? শোনো, আমি মায়ের সব কথাই শুনি, মাকে আমি ভালোবাসি। মা আমাকে যেভাবে চলতে বলে আমি সেভাবেই চলি। কিন্তু এই চাকরি করাটা এটা আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল। আর চাকরিটা তো আমি এমনি এমনি করছি না, আমি তো আমার সংসারের কথা ভেবেই চাকরিটা করছি। তোর আর এই সংসারের কথা ভাবা লাগবে না এইটা ভাবার জন্য আমি আছি আমার ছোট বৌমা আছে তুই চাকরি করে কি করস দানশীল দাতা হাতেম তাই আসছিস টাকা পয়সা মানুষের দিয়ে আসছিস পুরা চাকরির টাকা কোনোদিন আমি আমার হাতে পাইনি তোর চাকরিও লাগবো না তোর এই বাড়ি থাকাও লাগবো না তুই এখন বাইর হবি মা 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 আপনি আমার সাথে এমন করবেন না মা, আল্লাহর দোহাই লাগে, আমি আমার স্বামীকে ভালোবাসি। এই বাড়ি ছাড়া করবেন না আমাকে, আমাকে এই বাড়িতে থাকতে দিন মা। আম্মা এই মহিলা না এমনি বের হবে না, ও তো ঘাটটারা, ওরে ঘাট ধরে বের করে দেন বাড়ি থেকে। আয় 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 বুঝছি এমনি যাইবো না আরে পাঞ্জা গলা কর দাঁড়া বাবা দাঁড়া 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 ছাড়েন, আমি যাচ্ছি, আমি এই বাড়ি ছেড়ে একেবারে চলে যাচ্ছি। আমি চলে যাই এটাই তো আপনারা চান? আমি যাচ্ছি, তবে আপনারা আমার সাথে যে অন্যায়টা করলেন আপনারা একদম ঠিক করলেন না। আপনারা আমার স্বামীর থেকে আমাকে আলাদা করে দিলেন, আল্লাহ আপনাদের ক্ষমা করবে না। যা যা লেকচার দিস না যা ওফ চাকরিজীবী মহিলা গেল অফিসার গেল ঘরটা খালি এলো আমিও শান্তি হইলাম চলেন আম্মা। বাবা রে বাবা সূর্যের মা, সূর্যের মা, হ্যাঁ কি হয়েছে বড় বৌমা কোথায়? বড় বৌমা বাপের বাড়ি গেছে এই টিনের ঘরে বলে থাকতে আর ভালো লাগে না তাই গেছে গা কি বললে? আমার বৌমা এই টিনের বাড়িতে থাকতে পারে না বলে চলে গেছে বাপের বাড়ি? এই আমার বৌমা কি আজকে এই বাড়িতে এসেছে? কই কোনোদিন তো কোনো অবজেকশন দেয়নি। তুমি যা দিয়েছো তাই খেয়েছে, যেভাবে বলেছো সেভাবে চলেছে, উঠতে বললে উঠছে, বসতে বললে বসেছে। তাহলে আজকে বৌমা কেন বাড়ি থেকে এলো? শোনো, তুমি বৌমার এই চাকরি তুমি ওই যে পছন্দ করো নাই, তুমি আজও পছন্দ করতে পারলে না। আর তার ভিতরে তোমার ওই ছোট বউ, তার এই কুটনুমিতেই তুমি বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। মা, তোমার কি ওর সাথে এমনটা করা খুব জরুরি ছিল? দেখ সূর্য আমার এত কথা বলতে আসবি না আমি বলছিলাম তোর বউকে চাকরি না করতে আজকে যদি আমার কথা শুনতো তাহলে বাড়ি থেকে ওকে বের হতে হতো না একটা চাকরিজীবী মেয়ে কখনো সংসারই হয় না ও শুধু ভাবতে থাকে কখন সকাল হবে আর বাইরে যাবে নাস্তা বানাতে হয় না এসে রেডিমেড খাবারটা পাবে সেটা খাবে সেই তো করে গেছে তোর বউরে দিয়ে এই সংসারে কোনো কাজকর্ম হয় না আর চাকরি যে করে চাকরি করে কি করে বৌমা সংসারী, বৌমা যদি সংসারী না হতো না তাহলে ওই ভাইয়ের ওই অত বড় অট্টালিকা রেখে এই তোমার এই টিনের ঘরে তোমার সঙ্গে থাকতো না। বুঝতে পেরেছ? ভালো বংশের মেয়ে, ওই যে একটা কথা আছে না, জাতের নারী কালোও ভালো, নদীর জল ঘোলাও ভালো। বৌমা হলো জাতের মেয়ে, এই জন্য এতদিন তোমার সমস্ত নির্যাতন নিপীড়ন সহ্য করে
কাজ করে গেছে, চাকরি করে, বাসায় আসতে পারে, সব কাজ করাও তুমি। তারপরে বৌমা মুখ ফুটে কোনো কথা বলে না। এই তোমার কি একটু মায়া হয় না? তুমি কি বলো তো, তোমার ছোট বৌমার জন্য তোমার এত মায়া হয়, আর বৌমা চাকরি করে, বাড়িতে এসে এত কাজ করে, এত নির্যাতন সয়, ওর মুখের দিকে তাকিয়ে তোমার এতটুকু মায়া হয় না? তুমি আর বৌমা সাফাই গাইও না তো। তোমার ওই বৌমা চাকরি করে কি হয়েছে লাভ আমাদের এই সংসারে? ও তো বেতন পেলে দাতা হাতেম তাই হয়ে যায়। কারোর বিয়ে, কারোর মরণ, কারো এইটা, কারো সেইটা, ও টাকা দান করে তারপরে এসে বলে মা এই হয়েছে এই হয়েছে, আমি সহ্য করতে পারিনি। তাহলে এই চাকরি করে লাভ কি? সারা মাস কষ্ট করে মানুষের জন্য দান করে দিবে। এই আত্মপীড়িতদের সেবা কয়জন করতে পারে বলো? আর কয়জনের এরকম মন আছে? আমি পারি, তুমি পারো, আমরা পারি? আমরা কেউ পারি না। তাই আল্লাহ তাআলা আমাদের কাছে বৌমাকে পাঠিয়েছে। বাবা, তুমি কার কাছে কার কথা বলতেছো? মাকে যতই বোঝাও, মা কখনোই তোমার বৌমাকে মেনে নেবে না। মা, আমি তোমার প্রথম সন্তান, তোমার নারী ছেড়া দন। এই পৃথিবীতে প্রথম আমি তোমাকে মা বলে ডেকেছি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আজকে তোমার ছেলে তোমার ভালোবাসার দোহাই দিয়ে বলছে তুমি তোমার বৌমার উপর যে অন্যায়টা করেছো না, আমি এই অন্যায়টা মেনে নিতে পারছি না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, আমারও এই বাড়ি থাকার কোনো অধিকার নেই। তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। তুই যাবি কেন? এটা তোর বাড়ি, তোর বউ চলে গেছে, যাক। ঠিক আছে, তুমি থাকো, তুমি তো পরিবর্তন হবে না। চল বাবা, একা যাবি কেন? আমিও তোর সঙ্গে যাব। না না, শোনো শোনো, দাঁড়াও, তোমরা যেও না। আমাকে নিয়ে চলো তোমাদের সাথে। আমি আমি বৌমার কাছে মাপ চেয়ে বৌমাকে নিয়ে আসবো। আসলে আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারিনি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বৌমার কাছে মাপ চেয়ে বৌমাকে আবার এই বাড়িতে নিয়ে আসবো। চল, আমাকে নিয়ে চলো তোমরা। সত্যি সত্যি তুমি যাবে? আমি নিজে যাই বৌমারে নিয়ে আসো। চলো, আমার নিয়ে চলো। চল বাবা। চলো মা। হ্যাঁ।